এই দুনিয়া মুসাফির কানা বাইগো জানো না, এই দুনিয়া মুসাফির কানা বন্ধু জানো না, কত মানুষ আইলো গেলো ববে রইল না, কত মানুষ আইলো গেলো ববে রইল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মধ্যে মুসাফির ভেসে এসেছি, আবার মুসাফির হিসেবে যাওয়া লাগবে। মানুষের মরণ যেই জায়গায় হয় সেই জায়গার মধ্যে নির্ধারিত যেই জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে মানুষের মরণ হবে হবে। তো মানুষ যতই বাহাদুরি করুক মরা তার লাগবে। একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না আপনারা? তো এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন। তো তিনার অসংখ্য ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হলো, তিনি যদি মরা মানুষ সামনে রাইখা বলতো যে তুমি দাঁড়ায়া যাও আল্লাহর হুকুমে, তো ওই ব্যক্তিটা জিন্দা হয়ে যাইতে। বলেন সুবহানাল্লাহ। কার পাওয়ার দিয়েছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন এক কবরের পাশ দিয়া। এই কবরের পাশ দিয়া যখন যায়, হঠাৎ করে একটা মাথার খুলির সাথে তার দেখা। রাস্তার মধ্যে, কবরের পাশের মধ্যে রাস্তার পাশে একটা মাথার কঙ্কাল খুলি, ওই খুলিটা ওই জায়গার মধ্যে। অনেক সময় দেখা যায় আমরা যখন লাশ কবর দেওয়ার জন্য কবর খনন করি, ওই খনন করার সময় অনেক হাড্ডি হুড্ডি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি ওই জায়গার মধ্যে ইতিপূর্বে আগে মানুষ দাফন হয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, তো হঠাৎ করে একটা মাথার খুলির সাথে দেখা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ মাথার খুলি, তুমি আল্লাহর হুকুমে আমার সাথে কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। এই মাথার খুলিটা যখন এই কথাটা শুনছে, আল্লাহ তাআলা এই মাথার খুলির জবানটাকে খুলে দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার খুলির সাথে কথোপকথন করে কি বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা, ও মাথার খুলি, তুমি বলো তোমার পরিচয় কি? এইবার মাথার খুলিটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি আমার মরণ হয়েছে দীর্ঘদিন হইয়া যায়। এই কবরস্থানের মধ্যে আমার লাশটা দাফন করা হয়েছে। আমার সাধারণ কোনো পরিচয়, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমার বিশাল বড় একটা পরিচয় আছে, বিশাল বড় একটা পরিচয় আছে। এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মাথার খুলি, তোমার পরিচয়টা আমি একটু জানবার চাই। এইবার মাথার খুলিটা ডাক দিয়ে বলে, ওগো ঈসা পয়গম্বর, আমার পরিচয় হলো তৎকালীন সময়ে এই দুনিয়ার মধ্যে আমি বিভিন্ন জায়গার বিভিন্ন রাষ্ট্রের রাজা ছিলাম, বাদশা ছিলাম। কি ছিল? রাজা ছিল, বাদশা ছিল। আমি এইরকম ভাবে অমুক এলাকার বাদশা, অমুক এলাকার রাজা, এইরকম ভাবে আমার আন্ডারে এইরকম ভাবে অনেক মানুষ কাজ করেছে। আমার আন্ডারে মন্ত্রীরা ছিল, আমার আন্ডারে এরকম ভাবে অনেক মানুষ ছিল, সৈন্যরা ছিল। আমার ধন ভান্ডারের কোনো অভাব ছিল না, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না। আমার মতো সুখী মানুষ, আমার মতো বিলাসী মানুষ এই জমিনে আর একটাও ছিল না। এই জমিনে কি ছিল না? একটাও ছিল না। ওই সময় আমি এই এলাকার রাজা ছিলাম, বাদশা ছিলাম। যখন আমি এই দুনিয়ার সব কিছু বুক করতেছিলাম, আমার এরকম ভাবে সিংহাসনে বৈশা, আমার এই মাথার খুলির মধ্যে, এই মাথাটার মধ্যে একটা রাজ সিংহাসন ছিল, এই মুকুট ছিল। এই মুকুটটা রাজা বাদশাদের থাকে। আগের যুগে রাজা বাদশাদের মাথায় কি ছিল? মুকুট ছিল।
তো আমারও মাথায় মুকুট ছিল, আমি খুব পাওয়ারফুল লোক ছিলাম। তো আমি যখন এইরকম ভাবে সব কিছু ভোগ বিলাসিতায় মত্ত ছিলাম, হঠাৎ করে আমার একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে আর কেউ নয়, সে হলো মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই ভোগ বিলাসের জীবনে, আমার এই আনন্দময় জীবনে হঠাৎ করে হানা দেয়। আমার কাছে আসিয়া আমার জানটা কবজ করে নিয়ে যায়। কি নিয়ে যায়? আমার জানটা কবজ করে নিয়ে যায়। আমার বাড়ি গাড়ি পড়ে রইল, আমার খাট পালঙ্গ পড়ে রইল, আমার বিছানা সব কিছু পড়ে রইল। আমি এইরকম ভাবে সব কিছু থাকার পরেও আর আমার কাছে কিছুই রইল না। খালি হাত লইয়া ওই যে কবরে আমার ঢুকাইছে, আজ পর্যন্ত কেউ খবর নেওয়ার জন্য আসে নাই। একা একা কবরে কত হাজার বছর ধইরা ঘুমাইতেছি, আর কত কষ্টের মধ্যে আছি। আমাকে কেউ খুশ করার জন্য, কেউ এরকম ভাবে তলব করার জন্য কেউ কোন মানুষ আমার আর নাই। বলেন তো বাজান, কবরে গেলে কোন মানুষ পাওয়া যাবে? না না, ওই কবর কিন্তু পোকামাকড়ের ঘর, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওই ঘরে আল্লাহ যদি সহায় না হয়, আল্লাহ যদি রহম না করে, ওই কবরে আপন বলতে কেউ থাকবে না। এই জন্যই কবি মাঝে মধ্যে ডাক দিয়া বলে, কবরেরও আযাব যদি মানুষ দেখিত, কবরেরও আযাব যদি মানুষ দেখিত, গরবারিসা রিয়া জংলাই পলাইতু, গরবারিসা রিয়া জংলাই পলাইতো। কথা বলেন ঠিক কিনা? এ শ্রীমপুরের বাবা জিরাগো, তাহলে কবর, এই মরণ আর কবর রাজা বাদশারে চিনে না। এই কবর আর মরণ কোন মানুষকে চিনে না, গরিব মিসকিন কেউকে চিনে না। সবাইকে মরণ নামক বস্তুকে আস্বাদন করা লাগবে, মরণ সবার হওয়া লাগবে, ঠিক কিনা?